আজকের এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে সকল অফিসের ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজের বিষয়ে যেটা সবের নির্দেশনা সেটা ফেসবুক পেজের দৃশ্যমান একটা জায়গায় বা অ্যাবাউটে লিখে দেব যে কাদের উদ্দেশ্যে এই ফেসবুক পেজটা ম্যানেজ করি। আচ্ছা, আমাদের যে দাপ্তরিক ব্যবহার নির্দেশিকা 2019-এর 29-6 ফেসবুক চালাতে অনেক সময় দেখি নিউজ চলে আসে। এখন এই একটা ওয়েবসাইট আছে ইউএনসিও। এখন এই সবগুলো তো আপনার ডায়াগনোসিস করে আপনি আমি বা আমার কোনো প্রকার হেল্প করতে পারবে না। রেজিস্টার দেওয়া মানে কি যে আমরা রুট ডিভাইসে সব তথ্য মুছে দিতে একদম একটা বেটিং সাইটে অ্যাকাউন্ট খুলে ক্যাসিনো করে দেয়, ক্যাসিনো থাকে। তো এটা আপনি জানাবেন কাকে? যদি ওই পেজের লিঙ্কটা বা ওই আপনার যে ওয়েব পোর্টালের লিঙ্কটা বা নিউজ পোর্টালের লিঙ্কটা যদি আপনি অবশ্যই সেটা বিটিআরসি কে জানাবেন। বিটিআরসি সেটা চেক করে দেখবে। আপনারা আসলে আপনাদেরকে যদি পরামর্শ দেন বা মতামত দেন এই বিষয়গুলোতে আমরা কি করতে পারি, বিশেষ করে আমাদের যারা ফিউচার জেনারেশন আছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে তারা অপপ্রচারের শিকার হয়ে অনেক সময় সুইসাইডের রাস্তাও বেছে নেয়। তো এগুলো নিয়ে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি বা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি বা আপনাদের যদি কোনো মতামত থাকে এটা শেয়ার করতে পারেন। আসলে তো বিপদ কখন যে কাজ বিপদ আসবে অনলাইনের মাধ্যমে এটা আমরা কেউ মানে অনুমান করতেও পারি না। আজকে যেটা শুনলাম একটু সচেতন হলাম সমাবেশ হয়ে থাকে সেগুলোতেও যদি আমরা এই বিষয়গুলো উপস্থাপন করতে পারি, তাদেরকেও যদি সচেতন করতে পারি, এটাও আমাদের জন্য একটা প্রকৃত অর্জন হবে বলে মনে করি। আর কেউ কিছু বলবেন? একটা রাজনৈতিক দল আসলে অনেক প্রসারিত, কিন্তু অঙ্গ সংগঠন আছে অনেক ইন্ডিয়া পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে আছে, সরকারে আছে। কিন্তু তাদের জন্য মেসেজগুলো খুব সহজে নিয়ন্ত্রণ করা এবং নিয়ন্ত্রণ করা এবং এটি কি হয় দেশ সঠিক হতে পারে। আপনি এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংযুক্ত আছে তাদের বাস্তবতা বা একজনের কথা বলে তুলে ধরছি। অভিশাপ শিক্ষা মহারাজ ফেসবুক আইডি ধন্যবাদ। জলধারা একটা দালাল সাংবাদিক একটা আইডি, এই আইডি থেকে আমাদের যত সাংবাদিক আছে সবাই থেকে বাধ্য করা হয়। এই ডিটেলগুলো এই আইডিটা একটু দিয়েছে এবং আমার মনে হয় যে এটা ভিডিও হয়তো নাই অফিসার থেকেও যতদিন বলতো এটা কতদিন এই আইডিটা থাকবে, অনেকদিন ধরে আইডিটা আমি আশা করছি আমি নিজেই আমরা এই দায়িত্ব পালন করবো। তাহলে আমাদের জনগণকে সমস্যা দূর করার জন্য যারা শিক্ষিত 11% আছে সমাজের প্রভাবশালী আছে। আমাদের যে বিষয়টি নিয়ে আছে সবাই আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা। ফেসবুক আইডি নাই এমন ব্যক্তি আছে যারা হাত মানে ফেসবুক আইডি নাই এখানে যারা আমার আছে ফেসবুক আইডি নাই এরকম কোনো পার্সন আছে কিনা তাদেরকে কিন্তু আপনি এই ব্যাপারে গাইড করবেন। তারা কিন্তু প্রতিদিন যখন আমাদের জুমার নামাজের সময় অসংখ্য মুসল্লি সেখানে উপস্থিত থাকে, সেখানে এই ব্যাপারে প্রতিটা মানুষকে সচেতন করা হবে। আজকে কিন্তু প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে আরেকটা কথা যদি যোগ করা হতো ধর্মীয় মূল্যবোধ, তাহলে আমরা অনেক বিষয়টা আরো ভালো কি বলেন।